তো আজকে যেহেতু কনস্ট্রাকশন প্রসেস 2 ক্লাস ছিল, কিন্তু আমরা হাইড্রোলিক্সটাই করতে হইতেছে আমাদের বই না থাকার কারণে। তো যাই হোক, আমি এই ম্যাথগুলো করাইছিলাম এগুলা। হুম। তো এইগুলা ম্যাথগুলো খুব ইজি জিনিস ছিল। যেমন খুব ছোট ছোট ম্যাথ দেখেন, প্রতি বর্গ সেন্টিমিটারে 0.8 কেজি চাপে সমতুল্য পানির স্তম্ভের উচ্চতা নির্ণয় করুন। এই ম্যাথে আপনারা প্রথমে ম্যাথটা দেখবেন কি কি ভ্যালু দেওয়া আছে। এখানে প্রতি বর্গ সেন্টিমিটারে 0.8 কেজি চাপ, চাপ মানে কি প্রেশার, প্রেশারের সংকেত কি পি। তো আমরা এখানে দেওয়া আছে যে পি ইকুয়াল টু 0.8 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার নিয়ে নিছি, তাই না? এখন পানি, এই পানি পড়াইতে পড়াইতে মানে আমি টোটালি মানে ফেড আপ হয়ে গেছি। এই পানির জিনিসটা আপনাদের সেই জিওটেকনিক্যাল থেকে আমি করে আসতেছি, যে 1000 কেজি পার মিটার কিউব। আর যদি সেন্টিমিটার কিউতে হয়, তাহলে সেটা 0.001 কেজি পার সেন্টিমিটার কিউব হবে। এই জিনিসটা আসলে মুখস্থ জিনিস, এটা মুখস্থ করতেই হবে। তো আমাদের সূত্র হলো পি ইকুয়াল টু ডাব্লিউ এইচ বা ওমেগা এইচ, এখানে ওমেগা লিখছে আর কি, তো ওমেগা এইচ। তো এখানে এইচটা যদি আমরা রেখে দিই এবং ওমেগাটা এই পাশে নিয়ে আসি, তাহলে পি এর নিচে হবে, এটাই স্বাভাবিক। আপনারা এগুলো ভালো বুঝেন। তো এই এই জিনিসটা আর কি করছে, করার পরে পি আর ওমেগার মান বসাই দিছে। এখানে এই উচ্চতা 800 সেন্টিমিটার বেরোয়ছিল, এটা 100 দিয়ে ভাগ করলে 8 মিটারে বেরোয় গেছে। এই ছোট ম্যাথ এগুলো, হ্যাঁ, এইগুলো আপনারা পারবেন, এগুলো আমি করাইছিলাম এই প্রথম তিনটা, এগুলো পারবেন। তিনটা না, এই যে 6 নম্বরে 4টা করাইছিলাম, আর এই যে তীব্রতা, এটা ওরা পারতো, তো এটা করায়নি, কিন্তু এটা ইজি। তো আমি আজকে 8 নম্বর থেকে শুরু করি, রিসাদ সমস্যা নেই, উপরের গুলো খুব একটা ইয়ে না, 8 নম্বরটা করলে উপরের গুলো এমনি পারবেন। ঠিক আছে। তো একটা জিনিস দেখাই, এই যে উদাহরণ 8, এর কোশ্চেন আমাদের সবসময় একটা ম্যাথের যে প্রথম যে নিয়মটা, প্রথমে আমাদের দেখতে হবে ম্যাথে যেগুলো বলছে এটা আমরা ফাইন্ড আউট করতে পারি কিনা, মানে আমাদের প্রথমে ফাইন্ড আউট করতে হবে যে ম্যাথে কি কি বলছে। যখন যেগুলো ফাইন্ড আউট করতে পারবেন, তখন আপনাদের অটোমেটিক্যালি মাথায় আসবে, যদি একটু প্র্যাকটিস থাকে, সামান্য প্র্যাকটিস থাকলেও মাথায় চলে আসবে যে হ্যাঁ, এটা এই সূত্রের মাধ্যমে করার কথা, অটোমেটিক বুঝবেন। আচ্ছা, আমি একটা করাইলে হয়তো বা বুঝবেন। তো উদাহরণ 8টা দেখি। একটি 2 মিটার গুণ 2 মিটার পাত্রের উচ্চতা 5 মিটার। আচ্ছা, তার মানে কি, এখানে খুব সুন্দরভাবে একটা জিনিস বলে দেওয়া হয়েছে ইনডিরেক্টলি, সেটা হলো 2 মিটার গুণ 2 মিটার, এর মানে হলো এর এরিয়া, মানে বর্গক্ষেত্র দেওয়া আছে, মানে ক্ষেত্রফল দেওয়া আছে। 2 মিটার গুণ 2 মিটার, দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 2 মিটার এবং উচ্চতা 5 মিটার, মানে সোজা কথা একটা আয়তন দিছে এখানে। সোজা কথা আয়তন দিছে, কিন্তু আপনাকে ইনডিরেক্টলি বুঝাইছে আয়তনটা। উচ্চতাও দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ গুণ উচ্চতা সমান সমান আয়তন, আমরা জানি। তো এখানে দৈর্ঘ্য প্রস্থ প্রথমে দেওয়া আছে, পাত্রের উচ্চতা 5 মিটার দেওয়া আছে, তো আমরা এরিয়া ধরে নিলাম যে এ ইকুয়াল টু 4 মিটার স্কোয়ার ধরলাম, মানে এমনি আপনাদের বোঝানোর জন্য। আর উচ্চতা এইচ, এইচ ইকুয়াল টু 5 মিটার, তাই তো ধরলাম। ঠিক আছে। তো ওকে। তো এরপরে তলদেশ থেকে 2 মিটার উচ্চতা পর্যন্ত পারদ, মানে এই যে পাত্রটা আছে, এই যে চিত্র দেওয়া আছে, যদি চিত্রটা কোশ্চেনে দেওয়া থাকবে বলে মনে হয় না, তারপরে আপনারা বুঝতে পারবেন, সমস্যা নেই। তলদেশ থেকে 2 মিটার উচ্চতা পর্যন্ত পারদ এবং বাকি অংশে পানি। 2 মিটার যদি পারদ থাকে, তাহলে বাকি থাকে কয় মিটার? 5 মিটার মোট ছিল, তার নিচে 2 মিটার আছে, বাকি থাকে 3 মিটার, সোজা হিসাব। তো তলদেশ হতে 2 মিটার উচ্চতা পর্যন্ত পারদ এবং বাকি অংশে পানি থাকলে পাত্রের তলদেশে চাপের তীব্রতা কেজি/সেন্টিমিটার স্কোয়ারে নিরূপণ করো, তাই তো? ঠিক আছে। তো এখন আমরা যদি পারদ আছে 2 মিটার, পানি আছে 5 মিটার, এটা আমরা বুঝে ফেললাম। শুধু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যখন চাপের তীব্রতা বের করব, সেটা কেজি/সেন্টিমিটার স্কোয়ারে বের করতে হবে। ওকে। তো আমাদের প্রথম হাইট পারদের ক্ষেত্রে, আমরা প্রথম পারদের ক্ষেত্রে বের করব, হ্যাঁ, তাপের তীব্রতা, মানে সরি, চাপের তীব্রতা আমরা প্রথমে পারদেরটা বের করব। তো পারদের ক্ষেত্রে এইচ ইকুয়াল টু 2 মিটার হলো হাইট। এখন যেহেতু সেন্টিমিটার স্কোয়ারে বের করতে বলছে লাস্টে, আমরা সব সেন্টিমিটারে করবো এখন, ঠিক আছে। তো 2 মিটার থেকে আমরা সেন্টিমিটার করলে 2 গুণ 100 ইকুয়াল টু 200, তাই না? যেহেতু আমরা জানি 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার, তো 2 মিটার ইকুয়াল টু 200 সেন্টিমিটার। এবং পানির ওই সেই জিনিস, একই জিনিস, যে পানির আপেক্ষিক ওজন 0.001 কেজি পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে। আর পারদের যে একটা, মানে পারদের একটা আপেক্ষিক ওজন আছে, এটা গত ক্লাসে যারা ছিল তারা জানে। তো পানির আপেক্ষিক সরি, পারদের আপেক্ষিক ওজন 13.6 মুখস্থ। যদি না দেওয়া থাকে, দেওয়া থাকলে তো দেওয়া থাকবেই, আর না দেওয়া থাকলে পারদের
আপেক্ষিক গুরুত্ব 13.6। আপেক্ষিক ওজন না, আপেক্ষিক গুরুত্ব, সরি, আপেক্ষিক গুরুত্ব 13.6। অথবা ইংলিশে যদি লেখা থাকে সেটা লেখা থাকবে স্পেসিফিক গ্র্যাভিটি, ঠিক আছে, বা এসজি। তো এই আপেক্ষিক গুরুত্ব হল 13.6। এবং পানিরটা আমি দেখাচ্ছি আস্তে আস্তে। তো এখন চাপের তীব্রতার সূত্র হলো পি ইকুয়াল টু ওমেগা এইচ, ছিল আমাদের এই যে উপরে ছিল না, এই দেখেন, এই যে উপরে আমরা যে প্রথম যেটা এই মাত্র রিশাদকে বললাম, পি ইকুয়াল টু ওমেগা এইচ, তাই না? এটা ছিল কি জন্য? কারণ এখানে কোনো, এখানে পানির কথা ছিল, পানি। এই জন্য পানির আপেক্ষিক গুরুত্ব 1, ঠিক আছে, যার কারণে এখানে এই জন্য দেওয়া হয়েছিল না, কিন্তু পারদের আপেক্ষিক গুরুত্ব 13.6, এই জন্য এসটা নিয়ে আসা হয়েছে আবার। তো পি ইকুয়াল টু মানে P1, যেহেতু P1 বলতেছি কারণ প্রথম পানি পারদের ক্ষেত্রে P1 ইকুয়াল টু ওমেগা এইচ এস। তো ওমেগা এখানে 0.001 পানির আপেক্ষিক ওজন, 200 সেন্টিমিটার হাইট, আর 13.6 হলো আপেক্ষিক গুরুত্ব। তাহলে চাপের তীব্রতা বের হইলে আমাদের কত? 2.72 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, তো পারদেরটা বের হয়ে গেল। এবার পানির ক্ষেত্রে যদি আসে, পানির হাইট ছিল কত? 3 মিটার। 3 মিটার সমান সমান 300 সেন্টিমিটার। আর স্পেসিফিক গ্র্যাভিটি মানে যেটা আপেক্ষিক গুরুত্ব, সেটা তো 1 পানির, ঠিক আছে। আর পানির আপেক্ষিক ওজন এটা তো সবাই জানেন। আপনাদের কোশ্চেন থাকতে পারে যে স্যার পারদের ক্ষেত্রে কেন পানির আপেক্ষিক ওজন আসলো? একটা জিনিস আপনাদের প্রথম ক্লাসে বলছিলাম যে আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ওজন কি জানেন? আপেক্ষিক গুরুত্ব হলো সেটা যেটা পানির থেকে এত গুণ ভারী। এর জন্য এই সবগুলোই, এই আপেক্ষিক ওজন, আপেক্ষিক গুরুত্ব, এগুলো সবই পানি রিলেটেড। এর জন্য এই আপেক্ষিক ওজনটা পানির দরকার হয়, ঠিক আছে। তো যাই হোক, এটা কোশ্চেন আপনাদের ছিল না, তো আমি জোর করে কোশ্চেন বানাই আপনাদের উত্তরটা দিলাম, কারণ এটা আপনাদের যখন ম্যাথটা প্র্যাকটিস করবেন তখন আপনাদের মনে এই কোশ্চেনটা আসবে। আচ্ছা, তো চাপের তীব্রতা এবার পানির ক্ষেত্রে বের করি, পি টু ইকুয়াল টু ওমেগা এইচ এস, ঠিক আছে, ওমেগা এইচ এস। তো ওমেগা তো আমরা জানি 0.001, আর এইচটা পানির জন্য 300 সেন্টিমিটার, আর এস 1। তো 0.3 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার বেড়ে গেল। পরে আমরা এই P1 আর P2 যোগ করে দিলাম, তলদেশে চাপের তীব্রতা বেড়ে গেল। তলদেশে চাপের তীব্রতা মানে কি? এই একদম তল, তাই তো? তো উপর থেকে তল পর্যন্ত তো সব যোগ করতেই হবে। এখন যদি আপনাকে বলতো যে শুধু পানির চাপের তীব্রতা বের করো, তাহলে আপনার পারদেরটা বের করাও লাগতো না। বা যদি বলতো মাঝামাঝি বের করো, তো মাঝামাঝি বের করলে আপনার পানির পানির এই হাইটটুকু, পানির যে কত, পানির 0.5 মিটার বাদ দিয়ে শুধু আড়াই মিটারটুকু বের করলে হয়ে যেত, ঠিক আছে। এগুলো খুব ইজি, আপনারা যখন করবেন তখন আপনাদের কাছে বুঝবেন এগুলো কত সোজা জিনিস, ঠিক আছে। আচ্ছা, তো নেক্সটে যদি আমরা আসি তাহলে হলো একটি 6 মিটার গুণ 4 মিটার, আচ্ছা, 6 মিটার গুণ 4 মিটার গুণ 3 মিটার মাপ বিশিষ্ট জলাধারে পানি ভর্তি আছে। আচ্ছা, তো এখানে বলছে 6 মিটার গুণ 4 মিটার গুণ 3 মিটার, মানে প্রথমটা দৈর্ঘ্য, পরেরটা প্রস্থ, আর 3 মিটার উচ্চতা, মাপ বিশিষ্ট জলাধারে পানি ভর্তি আছে। এবার কিন্তু আপনাকে উচ্চতা বলে দেয় নাই, দেখছেন? উচ্চতা বলে দেয় নাই। তো 3 মিটার হলো উচ্চতা, মাপ বিশিষ্ট জলাধারে পানি ভর্তি আছে। আচ্ছা, তো পাত্রের তলদেশে চাপের তীব্রতা ও পার্শ্বদেশে মোট চাপ বের করো। মানে তলদেশে মানে কি? পানির যে একদম যে মানে পাত্রটা আছে, এই পাত্রের যে একদম নিচে যে কতটুক চাপ থাকবে, এবং পাশে, পাত্রের পাশে, পার্শ্বদেশে মানে পাশে চাপ কতটুকু থাকবে, এটা বের করতে বলছে। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের জলাধারের উচ্চতা ইজ ইকুয়াল টু 3 মিটার, ঠিক আছে, আমি যে বললাম যে কোশ্চেনে দেওয়া আছে, জলাধারের উচ্চতা ইজ ইকুয়াল টু 3 মিটার, তাই না? তো পার্শ্বদেশে মোট ক্ষেত্রফল কত? পার্শ্বদেশে মোট ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। হুম, এটা কিন্তু পার্শ্বদেশে মোট ক্ষেত্রফল বের করার কথা ছিল, তাই না? কিন্তু আমাদের এখানে কি করছে? পরিসীমা বের করে ফেলছে, তাই তো? আসলে বিষয়টা এরকম না। পার্শ্বদেশে মোট ক্ষেত্রফলটা কিভাবে বের করে আমি আপনাকে বলি। পাত্রের, ধরেন এখানে বলা হয়েছে আয়তন 6 মিটার দৈর্ঘ্য দেওয়া হয়েছে, 4 মিটার প্রস্থ দেওয়া হয়েছে, তার মানে কি? এটা আয়াতাকার, এটা অবশ্যই গোলাকার না, এটা আয়াতাকার। গোলাকার থাকলে কেমন থাকতো? কেমন থাকতো? গোলাকার থাকতে একটা ব্যাস দেওয়া থাকতো না? অথবা এত স্কোয়ার দেওয়া থাকতো। যাই হোক, তো এখানে আয়তাকার বলে 6 মিটার গুণ 4 মিটার দেওয়া আছে। আপনারা মনে হয় বুঝতেছেন না। আচ্ছা, আমি একটা জিনিস আপনাদের ইজিলি বলে দিই। আহ, মানে বলে দিই বলতে একটু দেখাই দিই। এই দেখেন, যখন বলবে 6 মিটার গুণ 4 মিটার, কোশ্চেনের মতো 6 মিটার মানে কি? এটা হলো আপনার লেন্থ, তাই তো, মানে দৈর্ঘ্য। তা দৈর্ঘ্য যেহেতু বলছে 6 মিটার, তাহলে 4 মিটার তো 6 মিটার থেকে ছোট হবে নাকি? এরকম, পাত্রটা এরকম, এটা হলো 6 মিটার, এটা হলো 4 মিটার, তাই তো, এটা হলো আয়াতাকার, তাই না? এটা 4 মিটার। আর এর ভিতরে গভীরতা আছে
এখন যদি এটা যদি আপনি মনে করেন যে 3D দেখেন, তা 3D দেখতে গেলে এই যে গভীরতাটা আছে, এটা হলো আপনার, হ্যাঁ, and এই যে গভীরতাটুক, এই গভীরতা হলো আপনার আছে কত, 3 মিটার। ঠিক আছে। এখন এটা হলো আয়াতাকার। এখন যে বর্গাকারটা কিরকম আমি এটা ক্লিয়ার করে দিই, হ্যাঁ। আয়াতাকার তো বুঝছেন। বর্গাকারটা হলো এই ধরেন এটা 2, এটাও 2, এটাও 2, এটাও 2, এই সবই একরকম, এটা হলো বর্গাকার। আর যদি গোলাকার থাকতো এরকম, তা গোলাকার থাকলে আপনার ব্যাস দিত। ব্যাস কাকে বলে, এই মাথার থেকে এই মাথা, এটাকে বলে ব্যাস। এটুকু এই কথা মনে করেন 4 মিটার এটুকুই। ঠিক আছে। আর এর অর্ধেক হলো ব্যাসার্ধ। এই হলো জিনিসটা, এগুলো একটু আমাদের ভালো করে মনে রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, তো এখানে যেহেতু 6 মিটার গুণ 4 মিটার বলছে, তো এইটা তো আমাদের যে আয়তাকার এটা বুঝেই ফেলতেছি। তো ঠিক আছে। এখন এই যে পার্শ্ব দেশে দুই পাশে আছে, আমি তো এটা লিট করে ফেললাম, আবার আঁকাইতে হবে। হ্যাঁ, এখন মনে করেন যে জিনিসটা এরকম, তাই তো, এরকম। তো এখন এই যে পার্শ্ব দেশটা ছিল না, এখন মনে করেন এই যে হাইট, ঠিক আছে, এরকম হাইট। তো এখন এই পাশেও যেরকম একটা পাশ আছে, এই পাশেও একটা পাশ আছে, আছে না, অপর পাশে দুইটা পাশ আছে না, একটা 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 পাত্রে কয়টা পাশ থাকে? একটা পাত্রের তো মোট একটা দুইটা তিনটা চারটা পাশ থাকে। কিন্তু আমাদের চারটা পাশ কি বের করার দরকার আছে? এই পাশটা বের করলে এই পাশটা বের হয়ে যায়, আর এই পাশেরটা বের করলে এই পাশেরটা বের হয়ে যায়, যায় কি না? ভুল বললাম? যায় না? আচ্ছা। তো ভুল বলিনি আমি, এই জন্য আর জিজ্ঞেস করতেছি না। তো এই পাশেরটা বের করলে এই পাশেরটা বের হয়ে যাবে, এই পাশেরটা বের করলে অপর পাশেরটা বের হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখন এই একটা পাশ এবং এই একটা পাশ, এই দুইটা পাশ আমাদের বের করতে হবে। এই দুইটা পাশ বের করার জন্য এখানে 2 লাগছে, ঠিক আছে। এখানে 2 লাগছে। এই 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে একটা দৈর্ঘ্যের একটা প্রস্থের, যেটা দেখাইলাম আমি এইমাত্র। এই যে একটা দৈর্ঘ্যেরটা বের করছে, আর একটা এই প্রস্থেরটা বের করছে, ঠিক আছে। দৈর্ঘ্য প্লাস প্রস্থ দুটো যোগ করছে, যোগ করে এই উচ্চতাটা গুণ দিয়ে দিছে। উচ্চতাটা গুণ দিয়ে দিছে, পার্শ্বদেশের মোট ক্ষেত্রফল এখন বের হয়ে গেল। এখন আমাদের পার্শ্ব দেশে মোট ক্ষেত্রফল আমাদের 60 মিটার স্কোয়ার বের হয়েছে, ঠিক আছে। তো তলদেশে, আচ্ছা সমস্যা নেই, এটা আমি খাতায় করে আপনাদের দিয়ে দিব আমি, সমস্যা নেই, এটা তাহলে ভালো, তাহলে মনে হয় আপনারা ভালো বুঝবেন। তো তলদেশে চাপের তীব্রতা আগের মতোই P = ω/s। তো ওমেগা তো আমরা যেহেতু এটা এখানে মিটারে করতেছে, তো মিটারে করতেছে মানে কি, ওমেগা 1000 কেজি/মিটার কিউব, আমি এটা অনেকবার বলছি, এই যে এখানে দেওয়া আছে। আর এইচ কত, 3 মিটার। তাহলে তলদেশে চাপের তীব্রতা বের হয়ে গেল। এবার তাহলে তাহলে তলদেশে চাপের তীব্রতা আমরা বের করে ফেলছি। এখন পার্শ্ব দেশে মোট চাপ কত? তো পার্শ্ব দেশে মোট চাপ বের করতে গেলে এই যে আমরা এই যে ক্ষেত্রফলটা বের করছি, এটা লাগবে। এটা লাগবে কখন? এই ω/2, যে এই যে এটা যখন লিখবো, তখন এর সাথে পার্শ্বদেশের মোট ক্ষেত্রফলটা গুণ দিলে পার্শ্বদেশের চাপ বের হয়ে যাবে। আমি আবারও বলি, পার্শ্বদেশের মোট চাপ হলো P মানে এটা P একবার বের করছি, এখানে P1 লিখতে পারেন, এটা P2 লিখতে পারেন। ω/2, মানে চাপের সূত্র তো একই, এটাও চাপ এটাও চাপ, চাপের সূত্রটা একই সূত্রটা, ঠিক আছে। ω/, তো এখন যেহেতু পার্শ্বদেশে বলছে, তো পার্শ্বদেশে বলার কারণে এখানে পার্শ্বদেশের চাপ সবসময় অর্ধেক থাকে। আমি একটা জিনিস বুঝাই আবার আপনাদের। মনে করেন যে এই যে একটা পাত্র, ঠিক আছে, এটা একটা পাত্র ধরেন, হ্যাঁ। এখন মনে করেন এখানে পানি আছে, ঠিক আছে। জিনিসটা বুঝাইলে আপনারা বুঝাইলে হবে, আর কিছু না। এখন মনে করেন এই যে তলে এখানে যে পরিমাণ চাপটা থাকবে, এই পাশে কিন্তু এই পরিমাণ চাপটা থাকবে না। এই হিসাবে চাপটা থাকবে, এখানে কিন্তু চাপটা অনেক অর্ধেক থাকবে, একদম অর্ধেক। এটা হলো প্রমাণ করে দেখা গেছে, এখানে অর্ধেক থাকে। এই নিচে যে পরিমাণ চাপটা থাকে পানির, পানির ওয়েটটা দেখেন, ওয়েটটা সব পড়তেছে এখানে। আর এমনি পানির নিচে যত যাবেন তত চাপ বাড়ে, ঠিক আছে। এখানে চাপটা যদি থাকে 10, এই পার্শ্বদেশে হয়ে যায় 5। এর জন্য অটোমেটিক্যালি এখানে এটা দেখাই নাই, এখানে এর জন্য পার্শ্বদেশে মোট চাপ এমনি বাই 2 করে দিছে, অটোমেটিক 2 করে দিছে, মানে ডাব্লিউ মানে ω/s যেটা বের হবে চাপটা, তার অর্ধেক অলরেডি এরা করে দিছে, মানে 2 লিখে দিছে নিচে, ঠিক আছে। আর এর সাথে গুণ হবে পার্শ্বদেশের মোট ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল গুণ হয়ে গেল, তাহলে অটোমেটিক আমাদের জিনিসটা বের হয়ে গেল যে